জয় রাধে। সাধুগুরু বৈষ্ণব ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমার সনাতন ধর্মের তরুণ ভক্তগণ, আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর গোষ্ঠ। আসলে আমি জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন। আমি ছোটবেলা থেকে সাধু মুখে, ভক্ত মুখে, গুরু মুখে শুনেছি যে ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হয়। আর যদি আপনারা আমাকে কৃপা করেন, কারণ এখানে একটা সমস্যা হয়েছে, যার কারণে আমি আপনাদের আশ্রয়ে আজ দাঁড়িয়েছি। আমার সাঙ্গপাঙ্গ আজ এখানে উপস্থিত নেই, আপনারাই আমার সম্পদ। ওরা আসবে সন্ধ্যার পরে আসবে। এখানে এই পালাটা এখানে দুনিয়া বিদ্যুৎ মহাশয় গাওয়ার কথা। নিমন্ত্রণ করে আনার একটাই কারণ, এখানে একটা বস্তুর অভাব। কোন বস্তুটা? যজ্ঞের ঘৃত। এই মহাযজ্ঞে ঘৃত হচ্ছে ভক্তের নয়নের জল। নাম শুনিয়া যদি না হবে প্রেমের অঙ্কুর, তাহলে জানিবে এই দেহে জন্মান্তরে পাপ আছে প্রচুর। যদি অপরাধী দেওয়া হয়, ভিতরে যদি ময়লা থাকে, দর্পণে যেমন ময়লা থাকলে ছবি দেখা যায় না, তো মনের আয়না যদি পরিষ্কার না হয়, তাহলে নয়নের জল আসবে না। ভাই মারা গেলে যেভাবে নয়নের জল আসে, পুত্র মারা গেলে, আপনজন মারা গেলে, নাম শুনিয়া কেন আসে না? কারণ বহুদিনের কালিমা, বহুদিনের আবর্জনা এই চিত্ত দর্পণটাকে মলিন করে রেখেছে। যেদিন গুরুর কৃপা হবে, গুরু জ্ঞান রঞ্জন শলাকা দিয়া মনে আয়নাটা যেদিন পরিষ্কার করে দেবে, নাম শুনিলেই প্রেমের উদয় হয়ে যাবে। নিতাই এই মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী আর প্রিয়াজির শিষ্য লোচন দাস। লোচন দাস আজ থেকে 500 বছর আগে মহাপ্রভুর লীলা হয়েছে। তখনকার সময়ে লোচন দাস
500 বছর আগেই মারা গিয়েছে। কিন্তু যতদিন সনাতন ধর্ম থাকবে তার নামের মৃত্যু হবে না। গৌর হরিবল। মানব জাতি সনাতন ধর্মের লোক যতদিন থাকবে তার নামের মৃত্যু হবে না। সেই অমরকে যার নামের মৃত্যু হয় না। আমাদের গ্রামে 5 বছর আগে যে মারা গেল, 2-4 জন বসে আলাপ করে অমুকের বাবার নামটা কি ছিল, 5 বছর আগে মারা গেছে, স্মরণ নাই। কিন্তু দেখেন হাজার হাজার বছর আগে যারা মারা গিয়েছে তাদেরকে মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে? তাদের কীর্তির উপরে, তাদের কর্মের উপরে। এই মানুষ কর্মের মাঝে বেঁচে থাকে। জন্ম যেখানেই হোক, কর্ম যদি ভালো হয়। মহাপ্রভু এই কথাটা বলেছে ঠাকুর হরিদাসকে নিয়ে। হরিদাসের জন্ম নিয়ে অনেক বিভ্রান্তি। কেউ বলে জগন হরিদাস, কেউ বলে ব্রহ্ম হরিদাস। কিন্তু মহাপ্রভু বলছে জন্মে পরিচয় নয়, কর্মে হয় পরিচয়। তাই লোচন দাস ঠাকুর বলেছে এই যুগে আমার গৌর ছাড়া আর কোন গতি না। ভজ গৌর হরি মনধি তীর করি, ভজ যেভাবে দিনমণি হত্যা চলে গিয়েছে, এইভাবে আয়ু সূর্য হত্যা চলে যাচ্ছে। দেখেন ঈশ্বরের কি লীলা। আজকের যে শিশু আগামী দিনে ভবিষ্যৎ। পদ্মপত্রের জল যেভাবে টলমল করে, ললিনী দলমত জলমত জীবন,
জীবন তো সেই মতো, আজ দেখা হয়েছে কাল দেখা নাও হইতে পারে। এই যেভাবে নীলমণি হত্যা চলে গিয়েছে, এইভাবে আয়ু সূর্য হত্যা চলে যাচ্ছে। তারই পাশে পাশে এটা কমে গিয়েছে। একটা জিনিস দিয়ে বলছে মা এটা ধরো, একটু পরে এসে বলছে মা এটা দাও, এখন আর স্মরণ নাই। এর অর্থটা কি? নীলমণি যেভাবে হত্যা চলে যাচ্ছে, এইভাবে আয়ু সূর্য হত্যা চলে যাচ্ছে। মাথার কেশ করে যাচ্ছে, পেকে যাচ্ছে, আর সময় না। কিসের জন্য আসলাম? মানব জীবনের উদ্দেশ্য কি, এটা কিছুই জানলাম না। তাই মহাজন বলছে, দেখো এই জগতে কেউ অমর নয়, জন্মস্বহি ধ্রুব মৃত্যু। দুদিন আগে দুদিন পরে সবার যেতে হবে। কেউ বলতে পারবেন না যে আমার বাড়িতে জমে দিনে না, কেউ বলতে পারবেন যে আমার বাড়িতে জম দেয় নাই, ওই দাদা মরেছে, দেখা মরেছে, অনেকের বাবাও মরেছে। এই মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, এই পথটাকে অনুসরণ করতে হবে। আমাদের জ্ঞানীজন গুণীজন যে পথে চলেছে, আমাদের সেই পথ অনুসরণ করতে হবে। মন সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে
কখন যে খানা দেবে আমরা কেউ জানি না, মানুষের আশা পূর্ণ হয় না। তাই বলছে সাবধান হও, যেভাবে হত্যা চলে গিয়েছে এইভাবে আয়ু সূর্যটা হত্যা চলে যাবে। সংসারের সংসারী মায়না নাই চাকরি। এই জগতে আমরা যতই পরিশ্রম করি সংসারের জন্য শ্রম দেই, সংসার কি দেয়? সংসার শুধু যাতনা দেয়। কারণ ভেবেছিলাম ভাই বাহুবল, বিপদে আপদে সহায় সম্বল। ভাই বলে দাদা ভাগ কইরা দেওয়া, দাদা হইয়া গাদা হইলাম। সংসারের সংসার বহু তপস্যা করে পেলাম পুত্র ধন, লালিলাম পালিলাম করিলাম যত। এখন পুতে বলে বুড়া, তুই নষ্টের বুড়া। আমি কপাল দোষে কপাল বুড়া হইলাম। কার লাগি করলে ভাই পুত্রের চাকরি, কার লাগি বানাইলে নানান মোটা বাড়ি। তাই অবাগি করে রাগারাগি, পুতে ধরা রুগী হইলাম। এই সংসারে যে বেশি উপার্জন করে সংসার তাকে বেশি ভালোবাসে। কেউ যদি কম হয় তাহলে পরিবারের পূজা হয়ে যায়। এই জন্যই সৎসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করলে তাকে জানা যায়। এই মহাজন বলছে কেন হলে মন, কেন এমন হইলে, কেন এমন হইলে, কেন তুমি কেন এমন হইলে, কেন
করিয়া করিবে কয়লা করিয়া করিবে কয়লা রে করিয়া করিবে কয়লা বাপের মানব লীলা বাইরে সঙ্গ হবে ববের মানব লীলা তোমার সঙ্গ হবে যেদিন প্রাণ বাকি হইয়া যাবে বাইরে মানব লীলা সঙ্গ হবে নদীর কুলে বাইরে নিয়ে যাবে কবের মানো তোমার সঙ্গের সাথী কেউ না হবে দেশে যাবে সঙ্গের সাথী কেউ না হবে সময় থাকতে আমাদের রাস্তা ধরতে হবে। তাই অসময়ে যারা কৃষি করে মিশামিশি কেটে মরে, গাছ যদিও বীজের দূরে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। বাউল কবি যে বলেছেন অসময়ে যদি কেউ রাস্তা দেয় নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে না, আর সময় মতো যদি রাস্তা দেয় রাস্তাঘাটে কোনো বিপদ হয় না। তাই সময় তাকিতে হরিনা বজিলে সময় তাকিতে হরিনা বজিলে
এই প্রেমের বাজার, এখানে আপনারা আসছেন। এই বাজার কিন্তু প্রতি বছরই হবে, তবে আমরা হয়তো সবাই এখানে সমাবেত হইতে পারবো না, কারণ যার অভিনয় শেষ হবে সেই চলে যাবে। এই জগৎটা হচ্ছে অভিনয় ক্ষেত্র, কেউ কারো না। কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, কায়া প্রাণী ন সম্বন্ধ, কাকৈশ্য পরিবেদন। কিসের মা, কিসের বাবা, কিসের ভাই, কিসের বন্ধু, কিসের আত্মীয় স্বজন, প্রতীকে প্রতীকে দেখা। আজ দেখা হয়েছে যেভাবে, কাল দেখা নাও হইতে পারে। তাই সময় থাকতে আমাদের গুরুর আশ্রয়ে যেতে হবে। মহাপ্রভু চিন্তা করেন, আমি যদি গুরু না ধরি জীবে গুরু ধরবে না। আমি যদি কৃষ্ণ নাম জপ না করি জীবে কৃষ্ণ নাম জপ করবে না। আমি যদি বসিয়া শ্রবণ না করি জীবে শ্রবণ করবে না। আমি যদি দোলায় গড়াগড়ি না দেই জীবে দোলায় গড়াগড়ি দিবে না। আমি যদি আলিঙ্গন না করি ভক্তগণ প্রেমালিঙ্গন করবে না। নিতাই গৌর আপনি আচারী ধর্ম জীবকে শিখায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তবে আমার একটা নিবেদন থাকবে, যাদের বসতে অসুবিধা হয় তারা তো সেখানে বসা হয় না, আর যাদের অসুবিধা হয় না আপনারা ভিতরে আসবেন। একটা কথা মনে রাখবেন, যে গত রাত্রে মেঘ হয়েছে, বৃষ্টি, প্রভু শিবের লাগিয়া। প্রভু কি দরকার ছিল গড়াগড়ি দিতে? এটা শুধু আমাদের জন্য। প্রভুর কি দরকার ছিল সন্ন্যাসী হইতে? পাচ্ছে প্রভু কপট সন্ন্যাস। এই প্রভু বলেছে সন্ন্যাস নিতে আমার সন্ন হইল মন। কি কাজ ছিল আমার সন্ন্যাসের প্রয়োজন? তাই কলিযুগে মহাপ্রভু নিষেধ করেছেন। হরে কৃষ্ণ। তাই ইষ্টপ্রাণ সাধুগুরু বৈষ্ণবগণ, আপনারা এই মহাযজ্ঞে আসিয়া এই যজ্ঞগুলি ধন্য করেছেন। তার পক্ষ থেকে আমি বলছি, আপনারা কণিকা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। যারা প্রসাদ পান নাই কৃপা করে প্রসাদ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি, আপনারা একটু মহাপ্রসাদ আস্বাদন করবেন। দিনমণি হস্তা চলে গিয়েছে, রজের গেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি, আর নৈদের গেলা নাম সংকীর্তন দুলায় বরাবরি। হরি আমার সরধ্বনিতে কীর্তন করছে, গড়াগড়ি দিচ্ছে। এই যে সরধ্বনি, যেখানে হরির ধ্বনি হয়, যেখানে ধ্বনি হয়, যেখানে ভক্তের ধ্বনি হয়, এই সরধ্বনিতে মহাপ্রভু কীর্তন করে। সেই বৈষ্ণব কবি ভাব দিয়েছেন,
সুরদনীর তীরে আজি কীর্তন করছে। কিভাবে কীর্তন করছে? নাচে হরি বল বলিয়া তার হবে না মালা জপন। এই নাচে হরি বলিয়া বাহু তুলিয়া সাধনের পথ, এই যে সাধনের পথটা কি? পথ হলো আত্মসমর্পণ। আমরা একটু ব্রজলীলা শুনবো, আগে মহাপ্রভুর বাণীটা আমরা পালন করবো। জয়রাধ করেছেন রাধারানীর সাক্ষাৎ দর্শন যিনি পেয়েছেন, এই রাধা মোহন আমার মহাপ্রভুকে দর্শন করে বলছে, প্রভু গো রাধা মোহনে বাসনা মনে, আমার রাধা মোহনে বাসনা মনে, দেখবো রাধা গোবিন্দ একা শোনে, রাধা মোহনে বাসনা মনে, মা যশোমতী, মা সচী মাতা কি করলেন? শঙ্কের জল দিয়ে চরণ ধৌত করে শাড়ির আঁচল দিয়ে বদন মুছাইয়া আমার প্রভুর সেবা দিয়া তারপর সচী রানী গৌরারতি আরম্ভ করলেন। তো ভক্তগণ দেখিতেছে সচী নয়, যেন বৃন্দাবনে মা যশোদা গোপালের আরতি করতেছে। এই মহাজন পদে আকর দিয়েছেন।
ভাবের নদী আসিল সাধুগুরু বৈষ্ণবগণ আমরা একটু ব্রজলীলা স্মরণ করব। তো আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি, ভাবের নদিয়া ভাবের বৃন্দাবন। তো কেউ যদি বৃন্দাবনে যায়, তীর্থগুরু যারা থাকে এরা ব্রজমণ্ডলে প্রবেশ করার আগে একটা সংকেত দেয়, মনে মনে সবাই রাধা নাম জপ করার জন্য। গৌর হরি বল। কেন? রাধারানীর কৃপা ছাড়া সেই ব্রজলীলা হৃদয়ে প্রস্ফুটিত হয় না। আর ব্রজলীলা যদি প্রস্ফুটিত না হয় তাহলে কীর্তনে আসা আর না আসা একই সমান। গৌর হরি বল। তাই আমরা সবাই যেন রাধারানীর কৃপা পাই, তাই সবাই একটু রাধা নাম কীর্তন করব। সবে দাও হে আনন্দে রাধা রানীর জয়, সবে দাও হে আনন্দে রাধা রানীর জয়, সবে দাও হে আনন্দে রাধা রানীর জয়, সবে দাও হে আনন্দে রাধা রানীর জয়। ওরে রাধা রানীর জয় দিলে রাধা রাতের দয়া হয়,
বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে নিত্যলীলা করে দুইজন, না জানে রাধা, না জানে কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে লীলাটা কেমন? যারা লীলাকারী এরাই লীলা জানে না, লীলা করায় কে? তো নিশ্চয়ই এর মাঝে আরেকজন আছে। তনিকে মনে হচ্ছে লীলা শক্তি, আমার গোবিন্দের অন্তরঙ্গা শক্তি ভগবতী যুগমায়া। এই যুগমায়ার দ্বারা ব্রজলীলা হয়। সাধুগুরু বৈষ্ণবগণ কুষ্টে যাবার কালে রাধারানী অষ্টতলা মন্দিরের উপরে, আর গোবিন্দ জাপটের পথে বংশীধ্বনি করে করে যাচ্ছে, বাঁশি দিয়ে বলছে রাধে এখন কথা বলার সময় নাই, মায়ের কাছে বিদায় নিতে দেরি হয়েছে, তাই আবার যাবার সময় দেখা হবে। গৌর হরি বল। এখন আমি যাইব বনে, দেখা হবে বেলা অবসান। এই যে চলে গেল আমি এখানে কখন আসিয়াছি বন্ধুরে, রবি যখন বসে পাতে মনের গাছে রবি যখন বসে পাতে মনের গাছে মায়ের কোলে যাবে। গৌর হরি বল। বন্ধুরে তাহাতে শুইবাই তুমি চরণ সে দিব আমি, তাহাতে শুইবাই তুমি চরণ সে দিব আমি,
যমুনা পুলিনে আমার প্রাণ গোবিন্দ আর রাধারানী। শ্রীমতী বলছে, জানো বন্ধু, আমি কেন এখানে দাঁড়িয়েছি? কারণ তোমার উপবেশ, মনোহর বেশ, মোহন বেশ আমি ভালোবাসি। তোমার ওই বেশ বড় ভালোবাসি। আমার গোবিন্দ বলছে, রাধে আমার মারতি করার জন্য অপেক্ষা করতেছে। গৌর হরি বল। তাই তুমি একটা কাজ করো, তুমি এখন ঘরে চলে যাও। মায়াবদ্ধ জীব যখন ঘুমিয়ে থাকবে, আমি বাঁশি দিয়ে তোমাকে ডাকবো, সংকেত বাঁশি আমি বাজাবো। এই বাঁশি তুমি ছাড়া আর কেউ শুনবে না। গৌর হরি বল। তুমি যাইও গোরাই কুঞ্জ বনে, তুমি যাইও গোরাই কুঞ্জ বনে, আমি তোমার সনে যাইও গোরাই কুঞ্জ বনে। সংকেতবাসীর কথা বলেছে, 18 জন্য নিশাকালে আমি বাঁশি বাজাবো, তখন তোমার সাথে আমার দীর্ঘ মিলন হবে। তাই অষ্টলীলার সার অভিশাপ। সাধুগুরু বৈষ্ণবগণ, এখানে আমার অভিশাপ গাওয়ার কথা ছিল, তাই এখন যে আমি সময় কাটাচ্ছি, এই সময়টা কুলাউড়া থেকে আগত বিদ্যুৎ কুমার দাস, ওনার কীর্তন করার কথা ছিল,
তাই উনি তো সরকারি চাকরি করে, সেই সুবাদে উনি আসতে পারছেন না। উনি অভিসার পালা কীর্তন করবে। গৌর হরিবল। তাই আজ রাধারানী আমার গোবিন্দের কাছে বলছে, প্রাণবন্ধু আমার শ্বাস প্রশ্বাস যে বাহির হচ্ছে বন্ধু, যদি বাহির হয়ে যায়, ভিতরে যদি না যায়, অত্যধিক অবস্থানে যদি বেঁচে থাকি দেখা যেন হয় পুনরায়। তাই আজ রাধা গোবিন্দের মিলন যমুনা পুলিনে আমার রাধা গোবিন্দের মিলন হইলে বিদায় নিয়ে কানাই হাতে মোহন বাসি হাতে হাতে দিয়া মাতৃভক্তি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে মাতৃভক্তি জগতে প্রকাশ করছে। গৌর হরিবল। আজ মা বলছে নন্দলালে বাচ্চা যশোদারে দুলালে
আনন্দের সীমা নাই। মা কি করলেন? মায়ের আনন্দের সীমা নাই। রামকৃষ্ণকে বসাইয়া বামেতে বসাইয়া দক্ষিণে বসাইল রাম, দক্ষিণে দক্ষিণে
আচমন করিয়েছে। তারপর পঞ্চপ্রদীপ জ্বালাইয়া জ্বালাইয়া রতন বাতি আরম্ভিলায় আরতি জ্বালাইয়া রতন বাতি আরম্ভিলায় আরতি যশোমতী মাইকে